বা যারই বলি সবার আসলে কেউ এখানে ভালো বা খারাপ মানুষ আপনি কাউকে বলতে পারবেন না। আর থ্রু আউট দ্য জার্নি এই কোয়েশ্চেনগুলাই আসলে অ্যারাইজ করে যে একজন মা হিসেবে কতটা সফল বা একজন সন্তান হিসেবে বা এই যে ল্যাকিংসগুলো আমরা সবসময় দেখি যে একটা সেলিব্রিটারি স্টোরি, বাট এই জায়গায় কিন্তু ইটস ভেরি রিয়েলিস্টিক। আই উইল সে যে আমাদের যে রিয়েল লাইফের স্ট্রাগলগুলো এবং যেই জিনিসগুলো হয়তো আমাদের আনকমফোর্টেবল লাগে কথা বলতে, অবশ্যই খুবই ভালো লেগেছে। কারণ প্রথমত আমি এটার যখন ট্রেলার দেখি ইট রিয়েলি রিমাইন্ডেড মি অফ আমার একটা কাজ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। আমার কাছে মনে হয়েছে যে ওই পুরো স্পিরিটটা আমি এই সাবা ছবিতে আরেকবার অন্যভাবে উপলব্ধি করতে পেরেছিলাম। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইটস নট আ ভেরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টোরি। এখানে মেজাবিন আপুর ক্যারেক্টার বা যারই বলি সবার আসলে কেউ এখানে ভালো বা খারাপ মানুষ আপনি কাউকে বলতে পারবেন না। আর থ্রু আউট দ্য জার্নি এই কোয়েশ্চেনগুলাই আসলে অ্যারাইজ করে যে একজন মা হিসেবে কতটা সফল বা একজন সন্তান হিসেবে বা এই যে ল্যাকিংসগুলো আমরা সবসময় দেখি যে একটা সেলিব্রিটারি স্টোরি, বাট এই জায়গায় কিন্তু ইটস ভেরি রিয়েলিস্টিক। আই উইল সে যে আমাদের যে রিয়েল লাইফের স্ট্রাগলগুলো এবং যেই জিনিসগুলো হয়তো আমাদের আনকমফোর্টেবল লাগে কথা বলতে বা পর্দায় দেখতে, সেগুলো উঠে এসেছে। এবং একজন প্রোটাগনিস্ট মানে যে ও একদম সুপার হিউম্যান, ওর মধ্যে কোনো ফ্লজ নাই, দ্যাটস নট ট্রু। সো আই থিঙ্ক ইটস আ ভেরি রিলেটেবল জার্নি। এবং মেজাবিন আপু, মনোয়ার ভাই, প্রাচী আন্টি সবাই এত ভালো করেছে। ইট ডিড নট ফিল লাইক আ ফিল্ম। আমার কাছে মনে হচ্ছে উই ওয়ার সিইং লাইক রিয়েল লাইফ ক্যারেক্টার্স। ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আর মাকসুদ ভাই ফার্স্ট ফিল্ম হিসেবে আমি বলবো যে হি ডিড অ্যান অ্যামেজিং জব। এবং সামনে আমরা আশা করছি যে এর থেকে আরও বেটার কাজ দেখতে পাবো। আমি বলবো 3 জন হ্যান্ডস প্লাস আরও অনেক ছোট ছোট হ্যান্ডস দাঁড়ানো একসাথে, কারণ তাদেরকে ছাড়া এই টিম ওয়ার্কটা কোনোভাবেই পসিবল হতো না। আমি দুর্দান্ত করেছি এটা যে আপনারা বলছেন কিংবা আপনাদের ভালো লেগেছে, তার পিছনে সবাই কী পরিমাণ খেটেছে এটা আসলে আজকে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আই থিঙ্ক আমি অনেক বেশি টিম ওয়ার্কে বিলিভ করি এবং টিম ওয়ার্ক ছাড়া কখনোই ভালো কোনো কিছু ডেলিভার করা সম্ভব হয় না। সো সাবার পিছনে এবং যে কোনো কাজ, যে কোনো ফিল্মের পিছনে আসলে সবার একটা স্বপ্ন থাকে, সবার এফার্ট থাকে। তো আমরা আমাদের এফার্টটুকু দিয়েছি, এখন আপনারা বাকিটা জানাবেন। আজকে শুক্রবার, অনেক ট্রাফিক, সবার নিজের ব্যস্ততা, তারপরেও আসলে অনেকে এখানে এসেছেন, আপনারা সবাই এসেছেন শুধুমাত্র একটা সিনেমাকে সাপোর্ট করার জন্য। এই সাপোর্টটা আসলে অনেক বেশি দরকার এবং আমি সবসময় চাইবো সিনেমা যেই ধরনেরই হোক না কেন, যেই জনরাই হোক না কেন, সবার সাপোর্টটুকু থাকা উচিত, কারণ এটা পিছনে এত মানুষের এফার্ট থাকে, এত মানুষের স্বপ্ন থাকে। সো আপনাদেরকে আমি বলবো সাবাকে যাতে একটা চান্স দেওয়া হয়। আপনাদের যদি ভালো লেগে থাকে সেটা নিয়ে আপনারা বলবেন, যদি ভালো করার আরও কোনো জায়গা থেকে থাকে সেটা আমাদেরকে জানাবেন। আমার কাছে কখনোই এটা মনে হয় না সাবা একা টেনে নিয়ে গেছে। সাবাকে সাপোর্ট করার জন্য এত পাওয়ারফুল অ্যাক্টার্স ছিলেন। সাবা যদি ওখানে একা থাকতো তাহলে আসলে এই সিনেমা একেবারেই হতো না। এই যে মোস্তফা মনোয়ার ভাইয়া, আমি এই ফিল্মটা করেছি কারণ আই ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ হিম এবং হি ইজ সাচ এ পাওয়ারফুল অ্যাক্টর। ওনার আগের কাজগুলো আপনারা যদি দেখে থাকেন কিংবা ওনার প্রোফাইলটা যদি ঘাটেন, তাহলে অ্যাজ অ্যান অ্যাক্টর উনি আসলে কতটা ডাইমেনশনাল বা কতটা ভার্সেটাইল এটা বলার বাইরে। আমি এই কাজটা করেছি কারণ মনোয়ার ভাইয়া, মাকসুদ ভাইয়া, প্রাচী আপা সবাই এত পারফেকশনিস্ট। আমি যদি আসলে এই কাজে কোনোভাবে কিছু একটা শিখতে পারি, এটা আমার জন্য একটা বাড়তি পাওয়া।